এদিকে এই গরুটাও আমার মাথাটা খেয়ে নিচ্ছে। যা, এই গরুর জন্য ঘাস কেটে নিয়ে আয় গিয়ে। মা, তোমার মাথায় দেখছি গোবর ভরা। এই গরুর গলার দড়িটা খুলে দিলেই তো সে নিজে নিজে খেয়ে আসতে পারে মাঠ থেকে। মা, কষ্ট করে ঘাস কেটে এনে দেওয়া লাগবে কেন? এরপর মীরা লালুর গলার দড়িটা খুলে দেয়। না না না, তুমি ভুল ভাবছো। আমার সাথে রাজপুত্র অরুণের কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার বিয়েও হয়নি। যাক বাবা, গায়ের সব লোক বলা বলি করছে যে মোড়লের ছেলে নাকি চারুলতাকে তুলে নিয়ে গিয়েছে। চারুলতার বাবা এক রাজপুত্রকে সঙ্গে দাঁড়িয়ে কি ভাবছেন রাজেশ বাবু? বিয়ে বাড়ির সব তোড়জোড় তো বন্ধ করে দিতে হবে এখন। বিয়ের কোণে যখন পালিয়ে গেছে তখন। ও মা, চারুলতাকে তো রাজ রানীর মতো দেখাচ্ছে গো। আর ওর পাশে ওটা কি সত্যি রাজপুত্র? বাবার সাথে যখন গেল তখন তো এমনটা মনে হয়নি। এখন তো মনে হচ্ছে ওনাকে দেখে যেন কোনো এক রাজ্যের রাজপুত্র আর সদ্য বিবাহিত যুবরানী এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। এই রাজপুত্রটা আবার কোন রাজ্যের রাজপুত্র? এর সাথে চারুলতার বাবারই বা কি সম্পর্ক? কিছুই তো জানি না আমি। এত কিছু কবে ঘটে গেল আমার চোখের আড়ালে। আর চারুলতাকে দেখে তো মনে হচ্ছে বিয়ের আসর থেকে ওকে তুলে নিয়ে এসেছে। নিশ্চয়ই রাজেশ বাবু ওকে বিয়ে করবে বলে এমন সাজিয়েছিলেন, আর সেখান থেকে নিশ্চয়ই এরা ওকে তুলে নিয়ে এসেছে। চলো বাবা রাজপুত্র, চলো ঘরে চলো। ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে। জামা চারুলতা, তুই রাজপুত্রকে নিয়ে ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে দে তো। আর আমি তোদের জন্য জল নিয়ে আসছি। না না বাবা, তোমরা বরং ঘরে যাও, আমি তোমাদের জন্য জল নিয়ে আসছি। ঠিক আছে। এরপর চারুলতার বাবার রাজপুত্রকে সঙ্গে করে ঘরের ভেতরে চলে যায়। আর তারপর চারুলতা রান্নাঘর থেকে একটি জলের পাত্রে জল নিয়ে ঘরের ভেতরে চলে যায়। দেখেছিস মীরা, দেখেছিস ওই চারুলতার কি দেমাগ হয়েছে? একবার দেখেছিস? আমাকে আর তোকে দেখেও যেন কাউকেই দেখতে পেল না। আমাদের দুজনের সাথে একটা কথা পর্যন্ত বলল না। এ কি, তুই আবার কাঁদতে শুরু করলি কেন? ও বুঝেছি, তোর বাবা তোর সাথে কথা বলেনি বলে। আরে থাক মা থাক, কাঁদিস না। তোর কষ্টটা আমি বুঝি। তোর চোখের সামনে তোর ওই সৎ বোন চারুলতাকে তোর বাবা এত ভালোবাসে, আর তোর সাথে সে ভালো করে দুটো কথা পর্যন্ত বলে না। এটা দেখে তো তোর কষ্ট পাওয়াটা তো স্বাভাবিক মা। আমি তোর মনের কষ্টটা বুঝি। রাখো তো তোমার মনের কষ্ট। বাবাকে নিয়ে আমার মনে কোনো কষ্ট নেই। বাবা চারুলতাকে বেশি ভালোবাসে সেটা আমি ছোট থেকেই জানি। আমি মরছি অন্য জ্বালায়, আর তুমি এদিকে পড়ে আছো মনের কষ্ট নিয়ে। তুমি দেখলে না ওই চারুলতার সাথে এক রাজপুত্র এসেছে? সে নিশ্চয় চারুলতাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাবে। তখন আমার কি হবে মা? আমি তো রাজেশ বাবুকেও পেলাম না, এখন এই রাজপুত্রটাকেও কি পাবো না? পিসিমা, তাহলে হেমরাজের মহারানী আমি হচ্ছি বলো? রাজপুত্র ফিরে এলে আমাদের বিয়ের তারিখটা পাকা হয়ে যাবে। উফ, আমার যার তর সইছে না। কবে যে রাজপুত্র প্রাসাদে ফিরে আসবে? তুমি চুপ করো তো রাজকন্যা জেসমিন, তুমি বড্ড বেশি অধৈর্য। কোনো কিছু পেতে গেলে ধৈর্য ধরতে হয়। আর তাছাড়া আজ তুমি প্রজার সাথে যে ব্যবহার করেছো, তাও আবার মহারাজের সামনে, এই ব্যবহারটা করে তুমি মোটেও ঠিক করোনি রাজকন্যা। তুমি কি জানো তোমার এই কাজের জন্য মহারাজ তোমার সাথে রাজপুত্রের বিয়েটা পর্যন্ত ভেঙে দিতে পারেন? তুমি এত ভয় কেন পাচ্ছ পিসিমা? আমি তো ভয় পাচ্ছি না, কারণ তুমি শুনলে না মহারাজ রাজ্য ভ্রমণ থেকে ফিরে আসার সময় শেষ কথাটি কি বলেছিলেন?
তিনি কিন্তু বলেছিলেন আবারও সবাইকে যে রাজপুত্রের বিবাহের আমন্ত্রণ রইল সবার। তাহলে তুমি কি করে ভাবলে যে তিনি আমার সঙ্গে রাজপুত্রের বিয়েটাই ভেঙে দেবেন? তখনই একজন দাসী সেখানে চলে আসে। রানীমা, মহারাজ আপনাকে আর রাজকন্যা জেসমিনকে রাজদরবারে ডেকে পাঠিয়েছেন। সেখানে মধুপুর রাজ্যের রাজামশাই উপস্থিত আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও দাসী, আমি আসছি। এরপর দাসী সেখান থেকে চলে যায়। আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হতে যাচ্ছে হয়তো। মহারাজ কি থেকে কি বলার জন্য যে আমাকে ডেকে পাঠিয়েছেন সেটাই এখন দেখার বিষয়। পিসিমা, তুমি এত ভয় কেন পাচ্ছ? চলো আগে তাহলে রাজা মশাইয়ের কাছে গিয়ে তার কথাটা কি শুনি। এরপর রাজকন্যা জেসমিন এবং রানী রাজ দরবারে যায়। জানিস তো লালু, আমারও ইচ্ছে করছে চারুলতাকে যদি আমাদের সঙ্গে আমাদের রাজ্যে নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। তাহলে চারুলতার জীবন থেকে সব বিপদ দূর হয়ে যেত। না রে সোনা পাখি, অমন কথা বলিস না। আমার থেকে আমার চারুলতাকে যদি তোরা অনেক দূরে নিয়ে যাস তাহলে আমি থাকবো কি করে রে? ওই মীরার মা আমাকে না খাইয়ে মেরেই ফেলবে। এই কদিন আমায় তারা বহুত কষ্ট দিয়েছে। তুই এত চিন্তা কেন করছিস? তোকেও না হয় নিয়ে যাব আমাদের সঙ্গে। আমি, তুই, চারু আর রাজপুত্তর আমরা সবাই একসঙ্গে থাকবো আর খুব আনন্দে থাকবো। তাই যদি হতো তাহলে অনেক ভালো হতো। আমি তো চাই চারুলতাকে সব বিপদ থেকে দূরে রাখতে। আসলেই তো এখানে থাকতে চারুর খুব কষ্ট হয়, কারণ সৎমা চারুকে কষ্ট দেয় রে সোনা পাখি। এখানে আমার কোনো দোষ নেই রাজেশ বাবু। তারপরও যদি আপনার মনে হয় যে আমার গর্দান নেবেন তাহলে তাই করতে পারেন। কিন্তু সত্যি বলছি, আমায় ওই চারুলতা জোর করে এই কোণে বেশি সাজিয়ে এখানে বসিয়ে রেখে গেছে। এখানে আমার কি করার ছিল বলুন তো? ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু এতে যদি কোনো ভুল থাকে আর সেটা যদি আমি বুঝতে পারি তবে সেই দিনই হবে তোর শেষ দিন। কে কোথায় আছিস? একে আবার কারাগারে বন্দি করে রাখ। ভাগ্যিস আমি চারুলতার শিখিয়ে দেওয়া কথাগুলো ঠিকঠাক বলতে পেরেছি, আর তাই তো প্রাণে বেঁচে গেলাম এ যাত্রায়। এরপর কিছু লোক সেই দাসীকে আবারও কারাগারে নিয়ে বন্দি করে রাখে। দাঁড়িয়ে কি ভাবছেন রাজেশবাবু? বিয়ে বাড়ির সব তোড়জোড় তো বন্ধ করে দিতে হবে এখন। বিয়ের কোণে যখন পালিয়ে গেছে তখন বিয়ে কি করে হবে বলুন তো? আমন্ত্রিত সকল লোকজনের তো খাওয়া দাওয়াও শেষ। তাহলে এবার সবাইকে বাড়ি যেতে বলি নাকি? বিয়ে হলো না আর আমন্ত্রিত লোকজনের খাওয়া দাওয়া শেষ? কি আর করার, যা ওই হতচ্ছাড়া লোকদেরকে বাড়িতে পাঠিয়ে দে। ঠিক আছে রাজেশ বাবু। আমার চারুলতা মায়ের জীবনের যত দুঃখ তার জন্য আমি দায়ী। আমার জন্যই আজ চারুলতার জীবনে এত বিপদ আপদ। কাকা বাবু, আপনি এমনভাবে দুঃখ প্রকাশ করবেন না। কোনো পিতাই তার সন্তানের বিপদের কারণ হতে পারে না। না বাবা না, এই কথা ভুল। আমার মেয়ের সব বিপদের কারণ আমি নিজে। কারণ আমি যদি ওই রাজেশ বাবুর সাথে কিছু না জেনে বুঝে আমার মেয়ের চারুলতার বিয়ে না ঠিক করতাম তাহলে হয়তো রাজেশ বাবু নামের এই বিপদটা আমার মেয়ের জীবনে আসতোই না। না না বাবা, তুমি ভুল ভাবছো। আমার জীবনে যে বিপদ আসার কথা সেটা তো আসবেই, যেভাবেই হোক। এখানে তোমার কোনো দোষ নেই। দোষ যদি থেকে থাক তাহলে সেটা আমার কপালের দোষ বাবা। সেই ছোট থেকেই তো পোড়া কপাল। আমার মাকে হারানোর পর আরেকটা মা এনে দিলে, তাও ভালো জুটলো না আমার কপালে। সব দোষ তো আমার এই কপালের বাবা, এই কপালের। সত্যি, মানুষের উপরটা দেখে ভেতরটা কখনো উপলব্ধি করা যায় না।
চারুলতা মেয়েটি দেখতে কত সুন্দর, হাসি খুশি, প্রাণবন্ত, কিন্তু তার মনের ভেতর যে এতটা ক্ষত, এতটা কষ্ট লুকিয়ে রয়েছে, সেটা তো উপর থেকে বোঝার উপায় নেই। আমি যদি কোনো এক জাদু করে চারুলতার জীবন থেকে সব দুঃখ সরিয়ে দিতে পারতাম, তাহলে নিজেকে অনেক ধন্য বলে মনে করতাম। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এ কি মোড়ল কর্তা, তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে বাড়ির বাইরে থেকে এলে যে, কিছু হয়েছে নাকি? আর আমাকে বা এইভাবে ডাকছো কেন? কি হয়েছে মানে? সর্বনাশ হয়ে গেছে গো। বলো কি সর্বনাশ হয়ে গেছে মানে? কি হয়েছে? আমার রাজেশের কিছু হয়েছে? ও মোড়ল কর্তা, চুপ করে রইলে কেন? আমার ছেলের কিছু হয়েছে কিনা আগে সেটা বলো। নিকুচি করেছি তোমার ছেলের আবার কি সর্বনাশ হবে? হয়েছে তো আমার গো, আমার ছেলের কারণে। গায়ের সব লোক বলা বলি করছে যে মোড়লের ছেলে নাকি চারুলতাকে তুলে নিয়ে গিয়েছে। চারুলতার বাবা এক রাজপুত্রকে সঙ্গে করে সেখান থেকে চারুলতাকে উদ্ধার করেও নিয়ে এসেছে গো। কি বলছো কি মোড়ল কর্তা? ওই চারুলতার বাবা আবার চারুলতাকে উদ্ধার করে নিয়ে এসেছে? তাহলে তো আমার ছেলেটার সব কিছু ধরা পড়ে গেল গো। এখন কি হবে? কি আর হবে, পুরো গায়ের লোক আমার গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাবে গো। এ কি বলছো কি গো মোড়ল কর্তা? না না, আজ এক্ষুনি আমি বাপের বাড়ি চলে যাব। আমি গলায় জুতোর মালা দিয়ে ঘুরতে পারবো না। ও আচ্ছা, তাই নাকি? ছেলে যখন অন্যায় করেছিল, সে অন্যায়ের প্রশ্রয় তো তুমি দিয়েছিলে গো। তাহলে এখন তুমি ছেলের করা অন্যায়ের মাসুল দেবে না কেন? আমি একা দেব কি জন্য শুনি? বলুন মহারাজ, আপনি আমাদেরকে ডেকে পাঠালেন কেন? এই দেখো না রানী, মধুপুর রাজ্যের রাজামশাই কি বলছেন তখন থেকে। তিনি নাকি রাজকন্যা জেসমিনকে নিয়ে এক্ষুনি তাদের মধুপুর রাজ্যে ফিরে যাবেন। তিনি বারবার বলছেন যে রাজকন্যা জেসমিন নাকি এখনো হেমরাজ্যের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। হ্যাঁ রে মধুবালা, আমি আজ এক্ষুনি রাজকন্যা জেসমিনকে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব। আর রইল বাকি রাজপুত্রের সাথে রাজকন্যার বিয়ে, সে বিষয়ে এখন তো রাজপুত্র তেমন কিছু জানে না। আর রাজপুত্রকে যখন জানানোর কোনো দরকার নেই, বরং আমি রাজকন্যাকে আমার রাজ্যে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার সুশিক্ষায় শিক্ষিত করে তুলি। তারপর না হয় ওদের বিয়ে নিয়ে কিছু ভাবা যাবে। কারণ আমি নিজেই আমার রাজকন্যার দুর্ব্যবহারের কারণে ভীষণ লজ্জিত। আমি চাই না রাজপুত্রের সামনে এমন কিছু আসুক যেটার কারণে আমাকে আবার লজ্জায় পড়তে হয়। পিতামশাই সব কি বলে চলেছে বোকার মতো? এখন তো দেখছি আমার পিতামশাইয়ের কারণেই রাজপুত্রের সাথে আমার বিয়েটা ভেঙে যাবে। না না দাদা, তুমি ভুল করছো। রাজকন্যা জেসমিন অন্যায় করেছে সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি, কিন্তু সে তো ক্ষমাও চেয়ে নিয়েছে, তার অন্যায়টা শুধরেও নিয়েছে। এখানে তাকে এত বড় শাস্তি দেওয়ার মতো কিছুই নেই। আর তাছাড়া রাজকন্যা জেসমিন যদি কোনো আদব কায়দা শেখার বাকি থাকে, সেটা আমি নিজে তাকে শিখিয়ে দেব। কিন্তু কোনো কিন্তু নয়। আর তাছাড়া আমি যখন একবার বলে দিয়েছি রাজকন্যা জেসমিনের সাথেই আমার রাজপুত্র অরুণের বিয়ে হবে, তাহলে সেটাই হবে। আমি এক কথার মানুষ, আর আমার কথার কোনো নড়চড় হবে না। রাজকন্যা জেসমিনের কোনো কিছু শেখার অভাব থাকলে সেটা তাকে শিখিয়ে দেওয়া হবে, কিন্তু এ কারণে তাদের বিয়ে ভাঙার কোনো প্রশ্নই ওঠে না। বাবা, তুমি ওই অত বড় রাজ্যের একমাত্র রাজপুত্র। দুদিন বাদে তুমি হয়তো হেমরাজ্যের মহারাজা হয়ে উঠবে। তোমার মাথায় তো অনেক বুদ্ধি বাবা। তুমি একটা উপায় আমাকে বলে দেবে বাবা, যে আমি কি করলে চারুলতা মাকে সব বিপদ থেকে মুক্ত করতে পারবো। এখন তো দেখছি ওকে বিয়ে দিয়ে কোথাও পাঠালেও আমি নিশ্চিন্ত হতে পারবো না। কে জানে, রাজেশ বাবু সেখান থেকে হয়তো চারুলতার কোনো ক্ষতি করে দিতে পারে। এদিকে গায়ের লোকজন চারুলতাকে দেখবে বলে চারুলতাদের বাড়িতে এসে হাজির হয়, আর সবাই বাড়ির বাইরে থেকে চারুলতাকে ডাকতে থাকে। চারুলতা মা,
চারুলতা মা, বাইরে আয় মা, বাইরে আয়, তোকে দেখে প্রাণটা একটু জুড়োক। এরপর চারুলতা, রাজপুত্র, চারুলতার বাবা সবাই ঘর থেকে বেরিয়ে আসে। কিরে মীরা, তোর দিদির কি বিয়ে হয়ে গেছে নাকি? কি সুন্দর দেখাচ্ছে তোর দিদিকে। আর ওটা বুঝি তোর দিদির বর? ও মা, কি সুন্দর দেখতে, একেবারে রাজপুত্রের মতো। এ যেন কোন রাজ্যের রাজপুত্র। তা আপনি কোন রাজ্যের রাজপুত্র? আমি হেমরাজ্যের একমাত্র রাজপুত্র অরুণ বলছি। ও মা, এত বড় রাজের রাজপুত্র আমার বাড়িতে! ও মীরার বাবা, তুমি বলছো না কেন? এই রাজপুত্রের সাথে তোমাদের সাক্ষাৎ হলো কি করে? আমি তোমাকে কিছুই বলতে বাধ্য নই জয়া। আর আমি ভেবেছি তোমার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথাই আমি আর বলবো না। আর তুমি ভাবলে কি করে তুমি এহেন অন্যায় কাজ করার পরেও তোমাকে আমি সব কিছু খুলে বলবো? আর তাছাড়া তোমার ছায়া তল থেকে আমার মেয়ে চারুলতাকে সরাতে না পারলে আমি শান্তি পাচ্ছি না জয়া। আপনি এত চিন্তা কেন করছেন জগুদা? আপনি যখন রাজপুত্রের সাথে চারুলতার বিয়ে দিয়েই দিয়েছেন, তখন রাজপুত্রের সাথে চারুলতাকে তার রাজ্যে পাঠিয়ে দিলেই তো পারেন। না না না, তুমি ভুল ভাবছো। আমার সাথে রাজপুত্র অরুণের কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার বিয়েও হয়নি। যাক বাবা, রাজপুত্রের সাথে চারুলতার বিয়েটা হয়নি, আমি আরো কত কি ভেবে নিয়েছিলাম। ও বুঝেছি, তার রাজপুত্রের সাথে তোর বিয়ে হয়নি তো ভালো কথা, কিন্তু রাজপুত্র কি তোকে আর ওই অত বড় হেমরাজ্যে নিয়ে গিয়ে একটু ফোঁটা ঠাঁই দিতে পারবে না রে? ওখানে যদি তুই চলে যাস তাহলে নিশ্চয়ই রাজেশবাবু তোকে আর ধরতেও ছুঁতে পারবে না রে, আর তোর কোনো ক্ষতিও করতে পারবে না রে চারু। না না, তিনি কেন কেন তার সঙ্গে তার রাজ্যে আমাকে নিয়ে যাবেন বলো তো? আমি কি হই তার? শুধু শুধু আমার জন্য তিনি এত কিছু করবেন কেন? উনি আমার এমনিতেই অনেক বড় উপকার করেছেন। আজ ওনার জন্যই তো আমি ওই রাজেশ বাবুর বন্দি জীবন থেকে মুক্ত হয়ে এখানে ফিরে আসতে পেরেছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।